বিয়ের অনুষ্ঠানের সকল পর্ব শেষ করে বন্ধুবান্ধব আর অতিথিদের বিদায় দিয়ে দুরু দুরু মনে বাসর ঘরে ঢুকে সদ্য বিয়ে করা স্ত্রীর পাশে বসতে যেতেই বউ আমাকে বলল, ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসরটাতে বউয়ের এমন প্রশ্ন কিছুটা বিচলিত হলাম। বউয়ের বাড়ি থেকে দেয়া হাতের ঘড়িটিতে তখন রাত 12:30। আমি কিছুটা সাহস করে সঞ্চয় করে বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করবার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। কিন্তু আমি এই মুহূর্তে বিয়ের জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই তুমি এখন চাইলেও সহজে আমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার শেরওয়ানির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল বলে মনে হয়, নাকি পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এইটা আগে বলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব স্বপ্ন আশাকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করবার ইচ্ছে নেই, এটা আমাকে আগেই বললে পারতেন। তাহলে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দেবেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব কিছু চলবে, বুঝতে পারলেন? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তো তা হয়েই গেছে, দিতে হবে না আমাকে বউয়ের অধিকার। যান, আপাতত নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না, বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমোই আসছে না। আগে কখনোই ফ্লোরে ঘুমোতে হয়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে মশার আন্দোলন। ইস, আর সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে ঘুমের ভান করছি। কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশেও মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। গুন্ডি হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোনে ফেসবুক ব্রাউজ করছিলাম। তখনই আদিবা, মানে আমার বউ, এসে বলল, এই যে, সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই নিচে চলুন, বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবার রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম। আমি তো ভাবছিলাম বউ বুঝি এবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নেবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হাঁ হয়ে তাকিয়ে আছি। বউ তো আসলে অনেক সুন্দরী। রাতে তো ভেবেছিলাম হিটলারনি, এখন দেখি না, মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম, নিজেই নিজেকে বললাম। শেষ পর্যন্ত মনে হয় আমি আমার দজ্জাল বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। হঠাৎ একটা শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখলাম বউ ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম সে হয়তো খুব ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলতে গেলাম, আর তখন সে আস্তে করে বলল, কেমন স্বামী আপনি? আমি তো একটু অপ্রস্তুত হয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন? তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমার শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে ছিল এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করেই আদিবা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু বলতে পারলাম না। কোথায় যেন একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে আদিবা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো।
আমি শুধু তার চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, তাহলে কিভাবে দৌড়ে চলে গেল? বুঝতে আর বাকি রইল না, এবারও আমাকে বোকা বানানো হয়েছে। আদিবার সাথে এভাবে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2টি বছর। এখন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও ভাবতেই পারি না। আমার আদিবা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আচ্ছা, বাচ্চা হওয়ার তারিখ দিয়েছে ডাক্তার, আমাকে জরুরি প্রয়োজনে অফিসে যেতে হয়েছে। হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হাসপাতালে। গিয়েই শুনলাম ঘর আলো করে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? ভয়ে আঁতকে উঠলাম। অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। সে ভয়েই বাচ্চা নিতে চায়নি, কিন্তু ওর নাকি বাচ্চা রাখবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে? আর ভাবতেই পারছি না। একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু আদিবা চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কি নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। তাই আদিবাকে জড়িয়ে চিৎকার দিয়ে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি আদিবা আমার কানে আস্তে করে কামড় দিয়ে বলল, কি ভেবেছিলে তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবেটা কে? আমিও শক্ত করে বুকে জড়িয়ে ধরে বললাম, অনেক ভালোবাসি আমার পাগলিটাকে, কিছুতেই ছেড়ে যেতে দেব না, কখনোই। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।